আসসালামু আলাইকুম। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রায় একটি এমন প্রশ্ন এসে থাকে যে এ কিউব প্লাস 1/a³ ইকুয়াল টু 18√3 হলে প্রমাণ করো যে এ ইকুয়াল টু √3 প্লাস √2। এই অঙ্কটি আসলে একটু জটিল এবং এই অঙ্কটি প্রায় সব বোর্ডে আসতে দেখা যায় এবং বারবার এই অঙ্কটি রিপিট হয়। তো এই জটিল অঙ্কটির আমি সমাধান করে দিচ্ছি, একেবারে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা আমাকে 4-5 মিনিট সময় দিবে। এই অঙ্কটি করার জন্য দেখো আমরা প্রথমে কি করব, এই যে প্রথমে যেই মানটা দেওয়া আছে a³ প্লাস 1/a³ ইকুয়াল টু 18√3, এইটাকে আমরা উঠিয়ে নিব। যে দেখো আমরা লিখে নিছি, দেওয়া আছে a³ প্লাস 1/a³ ইকুয়াল টু 18√3। এরপরে আমরা কি করব, ধাপ বাই ধাপ দেখতে থাকবো। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে a³ প্লাস 1/a³, এখানে এটার লসাগু করব। এই a³ এর লসাগু হচ্ছে a³, তারপরে এই লসাগুটা দ্বারা হরকে ভাগ লবকে গুণ। তো এটা যেহেতু লবকে আমরা সরাসরি গুণ করলাম, a³ দ্বারা a³ গুণ করলে হয় a⁶ প্লাসের প্লাস, আর a³ দ্বারা যদি আমরা এই a³ ভাগ করি, ভাগফল হয় 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1 ইকুয়াল টু 18√3। আশা করি তোমরা এই লসাগুর নিয়মগুলো জানো। তারপরে আমরা কি করলাম, এই যে আরর গুণন করলাম, অর্থাৎ কোনায় কোনায় গুণ। দেখো a⁶ প্লাস 1 এটার সাথে ইকুয়াল টুর পরে হর নেই, সুতরাং এটা যা আছে তাই হবে। আর এইটা যদি আমরা গুণ করি, তাহলে 18√3 সাথে যদি a³ এর গুণ করি, তাহলে হবে 18√3a³। সংখ্যা আগে হবে, অক্ষর বা চলক পরে হবে। তারপরে আমরা যেটা করব, এই যে এই ইকুয়াল টুর পরে যেই সংখ্যাটা থাকবে এটাকে ইকুয়াল টুর আগে নিয়ে আসবো। আর 1 যদি থাকে, +1 হোক আর -1 হোক, এটা শেষের দিকে নিয়ে যেতে হবে। দেখো এখানে এটা ধনাত্মক আছে, ইকুয়াল টুর আগে এসে জাস্ট ঋণাত্মক হয়ে গেল, আর ইকুয়াল টুর পরে যেহেতু এখন কিছু নেই, এটা 0 দিয়ে দিলাম। দেখো এরপরে আমরা কি করব, এই যে এই যখন পাওয়ার 6 আসবে, মনে রাখবে এটাতে দুইবার দুইটা সূত্র ব্যবহার করতে হবে। প্রথমবারে আমরা এই স্কোয়ারের সূত্র ব্যবহার করব, আর দ্বিতীয়বারে কিউবের সূত্র ব্যবহার করব। তো এই স্কোয়ারের সূত্র ব্যবহার করার সময় খেয়াল রাখবে, এই যে পাওয়ার 6-এর পরে যদি মাইনাস থাকে, তাহলে a² - 2ab + b² এই সূত্রটা বানিয়ে নিতে হবে। আর যদি এই এই পাওয়ার 6-এর পদের পরে যদি প্লাস থাকে, তাহলে a² + 2ab + b² সূত্রটা বানিয়ে নিতে হবে। তো প্রথমে যেই পদটা থাকবে এটা দিয়ে আমরা a² বানিয়ে নিব। তো আমরা যদি উপরে স্কোয়ার দিতে হয়, তাহলে এর সাথে দিতে হবে কিউব, কারণ কিউব আর স্কোয়ার গুণ করলেই পাওয়ার 6 হবে। তাহলে এই হয়ে গেল a² - 2a। তো এ দেখো যে কিউব, এই প্রথম ব্র্যাকেটে যা আছে এটা হচ্ছে a, a² - 2a। এখন বি 9√3 এইটা কোথা থেকে আসলো? এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটা পেজ আছে। এই কঠিন পেজটা তোমরা যদি বুঝো, তাহলে প্রথম ধাপের পেজটা তোমরা শিখে যাবে। এখানে মনে রাখবে এই যে প্রথমটা দিয়ে প্রথম পদটা মিলতে হবে, আর এই যে 2ab এইটা দিয়ে কিন্তু এই যে 18√3a³ এইটা মিলতে হবে। তো দেখো আমাদের যে 2a যখন আমরা বসালাম, বি বসানোর আগে আমাদের দেখতে হবে যে এখানে আর কত বসালে এই যে এই পূর্ণ সংখ্যাটা মিলে যায়। তো দেখো এখানে আমাদের পূর্ণ সংখ্যা লাগবে 18, কিন্তু আছে এখানে 2। তো 2 এর সাথে যদি আমরা 9 দিয়ে গুণ দিই, তাহলে 9 দুগুণা 18 হয়ে যায়, এবং a³ আছে, ঠিক আছে। কিন্তু এখন আমাদের বাকি আছে √3। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে 9 আর একটা লাগে √3। তাইলে এই বি হবে 9√3। এখন দেখো তোমরা যদি এটা দিয়ে যে বিশ্লেষণ করো বা গুণটা করো, তাহলে এই 18√3a³ হয়ে যাবে। প্লাস তারপর হচ্ছে কি b², a² - 2ab + b²। এখন দেখো এই পদটা কি বেশি হয়ে গেল না? আমাদের এইটা দিয়ে তো এইটা মিলে যাচ্ছে, এটা দিয়ে এটা মিলে যাচ্ছে, কিন্তু এই পদটা যে আমরা আনলাম 9√3a², এটা বেশি হয়ে গেল না? এটা সবসময় বেশি হয়ে যাবে। এটা প্লাস দিয়ে আনলে মাইনাস দিয়ে বাদ দিয়ে দিতে হবে, যেইভাবে আনবা ঠিক সেইভাবে মাইনাস দিয়ে বাদ দিয়ে দিবা। আর এই যে দেখো যে প্লাস একটা 1 ছিল শেষে, এই +1 আর ইকুয়াল টুর পরে 0 0। এই লাইনটা যদি তোমরা না বুঝো, ভিডিওটা পিছনের দিকে টেনে আরও একবার বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। এই পেজটা কিন্তু বুঝতেই হবে। এখানে মূল বিষয়টা হচ্ছে বিটা কোথা থেকে আসলো, 9√3, এই জিনিসটা বোঝার চেষ্টা করবে। যদি এরপরও না বুঝো, কমেন্টে লিখে যাবে, আমি আরেকবার চেষ্টা করবো লিখে বোঝানোর। তারপরে দেখো এখন যখন এই যে a² - 2ab + b², এটা এই পর্যন্ত, এটা সূত্র হচ্ছে a - b² এখানে a হচ্ছে a³ আর b হচ্ছে এই যে 9√3, তাহলে a - b² মাইনাস এইটার মান আসে 243। এখন তোমরা যদি না বুঝো, আমি একটু সংক্ষেপে বলে দিয়েছি। দেখো এই যে 9কে যদি আমরা বর্গ করি, তাহলে 9 নং 81,
এরপরে রুট এ স্কোয়ার কাটা গেলে থাকে 3, 81 যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 243, আর এই +1 এর +1 = 0। এরপর এটা তো যা আছে তাই রেখে দিয়ে আমরা কি করবো, 243 থেকে 1 বিয়োগ করলে থাকে 242। বিয়োগ করলাম কেন, দেখো একটা ঋণাত্মক একটা ধনাত্মক হইলে অঙ্ক বিয়োগ হয়, আর চিহ্ন থাকে বড় সংখ্যার বাম পাশেরটা। তো 243 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে হবে 242, আর চিহ্ন বড় সংখ্যার বাম পাশে আছে মাইনাস, মাইনাসের মাইনাস রয়ে গেল। এরপরে দেখো আমরা এই সংখ্যাটা ইকুয়ালটুর পরে নিয়ে যাব, জাস্ট এটা যেভাবে আছে সেইভাবে রেখে এই 242 ইকুয়ালটুর আগে ছিল এটা পরে নিয়ে গেলাম, এখানে ঋণাত্মক ছিল এই পাশে এসে ধনাত্মক হয়ে গেল। এখন দেখো এই যে স্কোয়ারটা এখানে রাখা যাবে না, স্কোয়ারটা উঠিয়ে দিতে হবে। এখন স্কোয়ার উঠিয়ে দিতে গেলে দেখবা তোমরা গাইডে বেশিরভাগ সময় এই লাইনটা দেখায় না যে সরাসরি স্কোয়ারটা উঠিয়ে দিয়ে এখানে কিছু একটা করে ফেলে, মানে একটা লাইন স্কিপ করে পরের লাইনটা তারা লিখে, এখানে মূলত এটা উভয়পক্ষকে বর্গমূল করা হয়। তো এইটাকে যদি আমি বর্গমূল করি রুটে স্কোয়ারে কাটা যাবে, আর এখানে এই 242-এরও উভয়পক্ষকেই বর্গমূল করলাম, ঠিক আছে। এরপর দেখো এখানে যে এই রুটে স্কোয়ারে কাটা গেল, কাটা যাওয়ার পর থাকে a³ - 9√3 ইকুয়াল টু, এখন এই জায়গায় অনেকে গাইডে তোমরা যখন অ্যান্সার দেখো তখন বুঝো না এখানে আসলে কিভাবে হঠাৎ 242 থেকে যায় 11√2 হয়ে যায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে যদি এই রুটের ভিতরে যদি বর্গ সংখ্যা পড়ে তাহলে সেটার বর্গমূল তো সহজেই চলে আসবে, ঠিক আছে। কিন্তু যদি বর্গ সংখ্যা না পড়ে দেখতে হবে এর গুণনীয়কের মধ্যে কোনো বর্গ সংখ্যা আছে কিনা। তো 242কে এইভাবে ভাঙা যায় যে 121 দুগুণা 242, এই 121 একটা বর্গ সংখ্যা, এই জন্য এইভাবে ভাঙলাম, ঠিক আছে। তো এই 121 থেকে আসে 11, আর 2 তো বর্গ সংখ্যা না, এই জন্য এটার উপর √2টা থেকেই যাবে, ঠিক আছে। এরপরে কি করবা, শুধু a³ প্রথমে রেখে দিয়ে বাকি পদগুলো ইকুয়ালটুর পরে নিয়ে যাব। তো এক্ষেত্রে কোনটা আগে কোনটা পরে মনে রাখবা, রুটের সাথে যেই বড় পদটা আছে সেইটা আগে আর ছোট পদটা পরে। এরপরে যদি তোমরা না বুঝো যেটা প্রমাণ করতে বলবে সেটার সাথে একটু লক্ষ্য করবা, সেখানে দেখলে বুঝতে পারবা কোনটা আগে কোনটা পরে। তো প্রমাণ যেটা করতে হবে তোমাদের মনে আছে যে √3 + √2, এই জন্য আমরা √3 আগে রাখলাম, √2 পরে রাখলাম, ঠিক আছে। এরপরে a³ সমান সমানের সমান সমান। এখন এই লাইনটা আমি কিভাবে সাজালাম এইটা তোমাদেরকে বোঝানো খুবই কঠিন। তো এখানে এসে আসলে মূলত করতে হবে কি, এখানে দেখো a³ আছে না, এই যে এখানে এই দুইটা পদ থেকে এইভাবে 4টা পদ বানিয়ে নিতে হবে। কেন বানিয়ে নিতে হবে, এখানেও যেন a+b² সূত্র হয়, তখন এই কিউবে আর ওখানে যে ইকুয়ালটুর পরে যদি এই যে দেখো এই যে মূল বিষয়টা হচ্ছে এইটা, যে এখানে দেখো a³ আছে আর এখানেও যদি আমরা কোনোভাবে a+b³ বানাতে পারি তাহলে কিউবের সাথে কিউবটা মূলত ভ্যানিশ হয়ে যাবে, তাইলে এই যে এখানে আমাদের এই যে a = √3 + √2 থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে এইটা আমরা বানাবো কিভাবে, এটা তো মুখস্থ করে নেওয়ার বিষয় না, কারণ এই অঙ্কটা তো শুধু এইরকম অঙ্ক আসবে, কিন্তু এই সংখ্যা দিয়ে যে আসবে এর তো কোনো গ্যারান্টি নাই। তো এই ক্ষেত্রে তোমাদের একটা চমৎকার একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে তোমরা প্রথমে এই লাইনটা লিখবা না, এখানে a³ সমান সমান দিয়ে এই লাইনটা না লিখে নিচের লাইনটা লিখে ফেলবা আগে। নিচের লাইনটা হচ্ছে কিভাবে লিখবা, এই যে দেখো যেইটা প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে যেটা বলবে সেটার প্রথম পদটাকে a ধরবা আর দ্বিতীয় পদটাকে b ধরবা, এইভাবে ধরে তারপরে তোমরা লিখবা যে a³ + thrice a² b + thrice ab² + b³। এইভাবে তোমরা তোমাদের সূত্র তো অবশ্যই জানো যে a+b² সাধারণ সূত্রটা তোমরা অবশ্যই জানো, ঠিক আছে। তো প্রথম পদটাকে a এবং দ্বিতীয় পদটাকে b ধরে জাস্ট তোমরা এই লাইনটাকে পরে লিখে এই লাইনটা আগে লিখবে, এই লাইনটা স্কিপ করে যাবা, প্রথমে লিখবা না, ঠিক আছে। তারপরে এইভাবে সাজাবা যে a³ + thrice a²b + thrice ab² + b³। এরপরে এই লাইনটা লেখার পরে এখান থেকে হিসাব করে এখানে উপরে লিখবা, যেমন এখানে আছে √3^3, তো √3 যদি আমরা 3 বার গুণ করি তাহলে হয় 3√3। এই নিয়মগুলো আশা করি জানো, আর যদি এরপর যদি তোমরা না জানো কমেন্টে লিখে যাও, আমি আশা করি জানিয়ে দেবো ইনশাল্লাহ। তারপরে দেখো এখানে কীভাবে এই যে 9√2 হলো, দেখো এই যে এখানে রুটে আর স্কোয়ারে কাটা গেলে থাকে 3 × 3, তাহলে 3 × 3 = 9, আর √2 প্লাসের প্লাস। এরপরে এখানে দেখো এই যে রুটে স্কোয়ার যদি কাটা যায় তাহলে এখানে থাকে 2, তো 2 আর 3 গুণ করলে হয় 3 × 2 = 6, আর √3, আর এখানে দেখো এই যে √3 উপরে কিউব, তো √3 উপরে যদি তুমি কিউব করো 3 বার √3 লিখে যদি তুমি এটাকে বিশ্লেষণ করো তাইলে হবে 2√2। তো এইটা আগে বোঝা যায় না আসলে কোন জায়গায় সংখ্যাটা কত হবে। তো এইবার তুমি একটু হিসাব মিলিয়ে দেখো, এই যেখানে ছিল 9√3 হইলো কিনা, যে দেখো 3√3 আর হইলো যে 6√3, √3 6টা আর হইলো 3টাই 9টা হলো, আর √2 হইতে হবে 11টা, এই যে দেখো 11টার এখানে আছে 9টা √2, এখানে আছে 2টা √2, তো 9টা আর 2টা 11টা। কিন্তু তুমি যদি এই লাইনটা আগে না লিখো তুমি কোনোভাবেই মিলাতে পারবা না, যে কীভাবে বুঝবা যে আমি 9√3কে ভেঙে কোন জায়গায় কত কত লিখবো, কোথায় কোথায় লিখবো, আবার 11√2কে আমি 2টা পদ করবো, ঠিক আছে, কিন্তু কোন পদে কত লিখবো এবং কোন কোন জায়গায় লিখবো এটা বোঝাটা খুবই কঠিন।
তো এটার জন্য হচ্ছে এই টেকনিকটা, তোমরা এই লাইনটা আগে লিখে ফেলবা a প্লাস বি হোল কিউবের সূত্র অনুসারে। এরপরে যখন এটা আমরা দেখতে পাচ্ছি a কিউব প্লাস থ্রাইজ এ স্কোয়ার বি প্লাস থ্রাইজ এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এরপরে এটা সূত্রটা আমরা লিখে ফেলি a প্লাস বি হোল কিউব, যেটা a প্লাস বি হোল কিউবের সূত্র। তারপরে দেখো এই কিউবে কিউবে ভ্যানিশ হয়ে গেল। তারপরে আমাদের এখন থাকে শুধু a ইকুয়াল টু √3 প্লাস √2, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবা।